বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি ইংরেজির। প্রশ্নপত্রটার মধ্যে একদম ঠিক যেমন প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে ঠিক সেই মডেলেরই প্রশ্ন রয়েছে এবং এমসিকিউ এসএকিউ প্রত্যেকটা পার্টের কিন্তু উত্তর করা রয়েছে। এবং ইতিপূর্বে তোমাদের জন্য প্রোজ, পোয়েট্রি, প্রপোজাল প্রত্যেকটা বিষয় থেকে ইম্পর্ট্যান্ট কী কী রয়েছে, কী কী পরীক্ষাতে আসতে পারে, রাইটিং পার্ট, সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। যারা সেই সাজেশন দেখোনি তাদের জন্য বলবো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো দেখে পরীক্ষার হলে যেও। আর এই মুহূর্তে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষা হলে আসার মতো। যেমন আমাদের স্বাভাবিকভাবে প্রথমেই এমসিকিউ প্রশ্ন থাকবে 12টা, আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। যেমন ধরো এক দাগে যে প্রশ্নটা রয়েছে, দ্য নিউ প্যাসেঞ্জার গোট ইনটু দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ন্যারেটর অ্যাট। তো এরকমভাবে আমাদের প্রশ্নগুলো থাকবে। আমরা ঠিক যেমন আমাদের জায়গা রয়েছে সেই দাগে আমরা উত্তরগুলো লিখব। আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু এই প্রশ্নে করা রয়েছে। যেমন একের উত্তরটা হচ্ছে বি দাগ, 2 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তরও বি দাগ হবে, 3 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তরও স্বাভাবিকভাবে সি দাগ হবে, টেনসেন্ট। তারপরে 4 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর সামার হবে। তারপরে পোয়েট্রি থেকে যে প্রশ্নগুলো রয়েছে, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইস ইন ইটস, এটা রুটস হবে। তো এইভাবে সমস্ত প্রশ্নগুলোর কিন্তু উত্তরও করা রয়েছে। তোমরা যদি প্রয়োজন মনে করো, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা হুবহু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা পুরো প্রশ্নটা ধীরে ধীরে দেখেও নিতে পারবে। আমি লিঙ্কে এই প্রশ্নটা দিয়ে দেবো, সেখান থেকে সম্পূর্ণ প্রশ্নটাও তোমরা দেখে নিতে পারবে। তো এই টাইপসের প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। অর্থাৎ আমরা যদি বলতে চাই যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের প্রোজ থেকে 4টে প্রশ্ন, পোয়েট্রি থেকে 4টে প্রশ্ন এমসিকিউ আকারে, এবং ড্রামা থেকে কিন্তু আমাদের 4টে প্রশ্ন থাকবে। তো ড্রামার প্রশ্নগুলো দেখে নাও কেমন টাইপসের প্রশ্ন পরীক্ষাতে আসবে। 9 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর ডি দাগ, 10 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর ডি দাগ, 11 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর ডি দাগ, 12 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে এ দাগ। নেক্সট আমাদের এসএকিউ প্রশ্ন থাকবে। এসএকিউ প্রশ্ন কিন্তু আমাদের 8টা করতে হবে। প্রোজ থেকে 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টে, আর পোয়েম থেকেও 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টে। মোট কিন্তু আমাকে 8টা প্রশ্নের উত্তর করতে হবে। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন এবং উত্তর একসঙ্গে আমি নোটস করে দিয়েছি। হু স দ্য ব্লাইন্ড গার্ল অফ অ্যাট রোহানা স্টেশন এ কাপল, প্রবাবলি দ্য প্যারেন্টস অফ দ্য ব্লাইন্ড গার্ল। তো এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর এখানে করা রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং যে প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করছি আশা করছি যে এর মধ্যে থেকে অসংখ্য প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। প্রয়োজনীয় প্রশ্নগুলো একটু দেখে নাও, যদি কোনো কোশ্চেন না জানা থাকে তাহলে একটু নোটস করে নাও। আর যেটা তোমাদের বললাম, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টোটাল প্রশ্নটা রয়েছে, তোমরা সেখান থেকেও প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারো। নেক্সট পোয়েট্রির প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু এখানে করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। সুন্দর করে নোটস ভিত্তিক তোমাদের জন্য তুলে ধরা রয়েছে। নেক্সট যেটা আমাদের অনেকের জানার ইচ্ছা থাকে বেশি, এবং কেমন প্রশ্ন আসতে পারে, আমি যদিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন তুলে ধরেছি, তার থেকেও বেশি যে কেমন প্রশ্ন আসতে পারে। দেখো, প্রোজ থেকে স্বাভাবিক নিয়মে যেটা মনে হয় আমি তোমাদের বলে রাখি, যে আমরা অনেকেই হয়তো ভাবি যে এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা আসবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট লাইন 2-1বার 100% কমন তুলে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পার্ট কোশ্চেনগুলোই আমাদের বেশি হয়। এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে আমাদের প্রশ্ন আসে, এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে আমাদের 2টো করে প্রশ্ন কিন্তু লিখতে হয়। অর্থাৎ প্রশ্ন থেকে 4টে প্রশ্ন থেকে 2টো প্রশ্ন, ওদিকে 4টে পোয়েট্রি থেকে 2টো প্রশ্ন। তো ওভারঅল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র লাইন তুলে তুলে প্রশ্ন দেয়, যে জন্য লাইনগুলোকে বুঝে রাখা খুব ইম্পর্টেন্ট। আর প্যারাভিত্তিক প্রশ্ন, যেমন ধরো 2 দাগের যে প্রশ্নটা, এরকম প্রশ্ন 2-1টা পাওয়া যায়, কিন্তু পার্ট মার্কিংয়ের প্রশ্নগুলোতে কিন্তু নম্বরটা খুব ভালো পাওয়া যায়। যারা পার্ট মার্কিং পারবে তারা কিন্তু অবশ্যই পার্ট মার্কিং প্রশ্ন লিখবে। আর যদি সেরকম না হয় যে না, পার্ট মার্কিং কোশ্চেন হচ্ছে না, কারণ ব্রড টাইপের যে 6 মার্কের যে প্রশ্নগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে সেগুলো খুব সহজ টাইপের প্রশ্ন হয়, এবং ওভারঅল একটা লেখা কিন্তু লেখা যায়। কিন্তু পার্ট মার্কিং প্রশ্ন আবার নেগেটিভিটিও আছে, যে কোনো রকম ভুল হলে একদম শূন্য পাওয়া যায়। এই বিষয়টা মাথায় রেখে কিন্তু তোমরা উত্তরগুলো করবে। তো চলো, তোমার যেটা বললাম, প্রশ্ন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে এসছে তোমরা দেখে নিয়েছো। এবার আসো পোয়েট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ওয়ান কিলিং এ ট্রি থেকে কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আগেরবার যে ট্রি কীভাবে নষ্ট হয় বা কিল হয় সেটার বর্ণনাটা কিন্তু এসেছিল। এবার কিন্তু এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার জন্য এটাই তুলে ধরা হয়েছে। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকেও খুব সুন্দর একটা প্রশ্ন, তারপরের কবিতা এবং তারপরে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকেও কিন্তু এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এবং ড্রামা থেকে স্বাভাবিকভাবে 3টে প্রশ্ন আমাদের আসে, একটা প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে করতে হয়। তো ড্রামা থেকেও কিন্তু যেভাবে প্রশ্ন আসে, আর সেটাও কিন্তু খুবই, বিশেষ করে যুবকের যে ক্যারেক্টার, এবার কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে, যেটা তোমার নাতালিয়া লোমোভের ভেতরে যে কোয়ারেলটা,
সেটারও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এবার উচ্চ মাধ্যমিকে, সেই পার্টটা একটু দেখে যাবে। তাছাড়াও গ্রামারের মধ্যে বিভিন্ন এগুলো একটু প্র্যাকটিসেবল ব্যাপার রয়েছে, তার মধ্যে পজিটিভ ডিগ্রি, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, মেক ইট অ্যাফার্মেটিভ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, চেঞ্জ দ্য ভয়েস, তারপরে স্প্লিটিং, এই পার্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা তো একটা তোমাকে প্র্যাকটিসের ব্যাপার, আর এটা তো বলা যায় না গ্যারান্টি দিয়ে কিছু যে এটাই আসবে, যে যত ভালো বই খুঁটিয়ে পড়েছো সে তত ভালো করতে পারবে, এটাই হলো মূল বিষয়। নেক্সট, কারেক্ট দ্য এরর কারেকশন রয়েছে, এরর কারেকশনের মধ্যে কোনটা হবে সেটা খুব ইম্পর্টেন্টলি মাথা ঠান্ডা রেখে বুঝে উত্তরগুলো করবে। নেক্সট একটা তোমার আনসিনের যে পার্টটা, তো আনসিনের পার্টটা কী কী ইম্পর্টেন্ট পার্ট রয়েছে আমি তোমাদের বলেছি এবছরে কী কী আসতে পারে, কিন্তু গ্যারান্টিতে কিছু বলা যায় না যে এই পার্টটা আসবে। তো যাই হোক, একটা আনসিন পার্ট আমি এখানে দিয়েছি একটা মডেল কোশ্চেনের মতো করে, তার ভেতরে যেমন ট্রু ফলস থাকবে, তার মধ্যে আমাদের ব্রড টাইপের কোশ্চেন রয়েছে, তারপরে সেই প্রশ্নের উত্তর রয়েছে। তোমরা প্রশ্নগুলো দেখতে পারো বা আনসিনটাও একটু প্র্যাকটিস করে নিতে পারো, যেহেতু আমি লিঙ্কে প্রশ্নটা দিয়ে দেবো। তারপরে রাইটিংয়ের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে রিপোর্ট রাইটিংটা করার সবসময় চেষ্টা করবে, কারণ রিপোর্ট রাইটিংটা পরীক্ষাতে আসবেই। আর এইটার লেটারের ক্ষেত্রে ইংলিশ ডেইলিতে ডিপ কনসার্ন ওভার দ্য স্লিপ রাইস অ্যান্ড দ্য প্রাইসেস অফ পেট্রোল অ্যান্ড কুকিং গ্যাস, আর হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজড অন ইউর স্কুল, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আর নেক্সট একটা প্রেসি, যারা প্রেসি যদি ভালো পারো, পড়ে যদি বুঝতে পারো তাহলে সেইভাবে লিখবে, আর যদি মনে করো যে না হাফ লিখে চলে আসবো তাহলে কিন্তু প্রেসিটা খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে, কারণ প্রেসি কিন্তু লিখলেই নম্বর হয় না, একটু বুঝে শুনে পড়ে তার থিমেটিক লেখা কিন্তু প্রেসিতে লিখতে হয়। তো এই হলো আমাদের ওভারঅল একটা প্রশ্ন তোমাদের শেয়ার করলাম। তার সঙ্গে অবশ্যই আমাদের প্রথম যে প্রশ্নগুলো, অর্থাৎ আমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে, আমাদের এসিকিউ প্রশ্ন রয়েছে, এই পার্টগুলোর উত্তরও কিন্তু তোমাদের শেয়ার করলাম। তো তোমাদের কিন্তু এটা অনেকটাই উপকারে লাগবে, এটুকু বলতে পারি। আর এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, সেটাও তোমরা বুঝে রাখতে পারো। তো চলো, আজকের মধ্যে এখানে শেষ করছি। যে সাজেশনগুলো তোমাদের দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করেছো, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা নয়, পরীক্ষা ওখান থেকেই তোমরা প্রশ্ন ইজিলি পেয়ে যাবে। আজকের মধ্যে এখানে শেষ করছি। বেস্ট অফ লাক, ধন্যবাদ।